মা শারদা তো সকলেরই মা, এটার বলবার কি আছে। আর আমরা মাকে যখন বর্ণনা করতে যাই খুব অস্পষ্ট হয়ে যাই। আমাদের হৃদয়ের মণিকোঠায় যিনি বসে আছেন, যিনি আমাদের জীবনের সবচাইতে মহার্ঘ, ইহকাল পরকাল, তাকে নিয়ে কিছু বলা সাধারণ ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়। তাই আমরা আবছা হয়ে যাই, অস্পষ্ট হয়ে যাই। তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে। মা যদি কৃপা করে জানান তাহলেই আমরা জানতে পারি মা কি, মা কে। তথাপি বামন হয়ে চাঁদ ধরার একটা প্রয়াস আমাদের মধ্যে থেকেই যায়, এবং সেজন্য আমরা মাকে আবিষ্কার করবার চেষ্টা করি, মাকে অনুধাবন করবার চেষ্টা করি, মাকে বোঝবার চেষ্টা করি। সেভাবেই আজ আমি এখানে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি যে মা সকলের মা। যেমনটি বললাম যে মা তো সকলেরই মা, তিনি জগদম্বা, তিনি জগৎ জননী। মা আছেন আমাদের ভিতরে, আছেন one with ears to hear can hear, one with eyes to see can see. যার দেখবার মতো চোখ আছে তিনি দেখতে পান, যার শুনবার মতো কান আছে তিনি শুনতে পান। মা আছেন আপনার সাথে, মা আছেন আমার সাথে, মা সবার সাথে। যদু গোয়ালা, হরিনাপিত থেকে শুরু করে মূর্ত মহেশ্বর, স্বামী বিবেকানন্দ পর্যন্ত কেউ মায়ের কৃপার থেকে বঞ্চিত নন। আপনি চিন্তা করে দেখুন যে যারা সাধারণ মানুষ, যাদের আমরা সাধারণ মানুষ হয়ে দূরে ঠেলে রাখি, মা তাদের কাছে ঠাঁই দিয়েছেন। আপনারা সবাই মায়ের কথা পড়েছেন, আপনারা সে কথা জানেন। আমরা যদি দেখি মা তখন কিশোরী, জয়রামবাটিতে দুর্ভিক্ষ হয়েছে। রামচন্দ্র মুখুজ্জের অবস্থা হচ্ছে ফুল্লরার 12 মাসার মতো। অনটন আছে, সমস্যা আছে, কিন্তু বিশাল হৃদয়। এবং সেই জন্যই যখন দুর্ভিক্ষ হলো, গোলাতে সামান্য যে ধান ছিল সংবৎসরের জন্য, সেটিও তিনি খুলে দিলেন। মানুষ আসছে, কাতারে কাতারে মানুষ আসছে, খিচুড়ি রাধা হচ্ছে, আর সেই খিচুড়ি দেওয়া হচ্ছে সবাইকে। পরম তৃপ্তির সঙ্গে পরমান্নের মতো, অমৃতের মতো স্বাদ সেই খিচুড়ির, সবাই গ্রহণ করছেন। কিশোরী শারদা পেছনে নেই, কিশোরী শারদাও এগিয়ে এসছেন। কেউ তাকে বলেনি, রামচন্দ্র মুখুজ্জে বলেননি, কেউ বলেনি, তিনি নিজে থেকে এগিয়ে এসছেন। আহা, আমাদের বাবা, আমার বাবা, আমার মা, আমার সন্তান, এটা কত কষ্টে আছে। অনটন, দুর্ভিক্ষ লেগেই আছে, আর সেই দুর্ভিক্ষের মধ্যে অনাহারে আছে। এখানে এসে একটু একটু তাদের ক্ষুধ পিপাসা নিবৃত্তি করছে। কিন্তু গরম খিচুড়ি, সেই কিশোরী শারদা হাত পাখা নিয়ে, আর তখন হাত পাখা ছাড়া আর কিছু ছিলও না,
তিনি বাতাস করছেন যাতে করে এই যে নরনারী যারা তাদের ক্ষুধার অন্ন তৃষ্ণার পানীয় পেয়েছেন, গ্রহণ করছেন, তারা যাতে এই গরম খাবার সানন্দে সহজে তৃপ্তির সঙ্গে খেতে পারে। মা তার সন্তানদের বাতাস করছেন। অর্থাৎ মায়ের যে সর্বগ্রাসী মাতৃত্ব সেটি দেখবার জন্য, সেটি বোঝবার জন্য আমাদের দক্ষিণেশ্বর, শ্যামপুকুর, কাশীপুরে যাওয়ার দরকার নেই। আমাদের সে প্রয়োজন নেই। মা শারদা জন্মে থেকেই আমাদের মা ঠাকুরুন। আমাদের তিনি ভালোবাসেন। আমরা মাকে ভালোবাসতে হয়তো পারি না, আমরা মাকে ঠিক করে ডাকতে হয়তো পারি না, আমরা মাকে শ্রদ্ধা করতে, ভক্তি করতে হয়তো ঠিক করে পারি না, কিন্তু মায়ের এত করুণা, এত সব কিছু সত্ত্বেও মা আমাদের ছাড়েন না। মা বলেন, বাবা এসো, বসো, খাবে। পাখার বাতাস করেন এবং পাখার বাতাস করতে করতে ধীরে ধীরে তিনি বলেন, বাবা ঠাকুরই সব, ঠাকুরই পুরুষ, ঠাকুরই প্রকৃতি, তাকে ডাকলেই হবে। এহেন আমাদের মা। তারপর আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সে তেলেভোলোর মাঠের কথা। সেখানে এক অদ্ভুত ঘটনা। কি দেখতে পাই? পথ হারিয়েছেন মা, ডাকাত এবং তার স্ত্রী, এবং দেখা যাচ্ছে যে মা তাদের বাবা আর মা বলছেন। ওলট পালট সেই দস্যু দম্পতির হৃদয়। পরবর্তী ঘটনায় দেখা যায় মাকে তারা শুধু আশ্রয়ই দিল না, দিল সেবা, ওরা দিল যত্ন, শ্রদ্ধা, স্নেহ। আর দস্যু ফিরে পেল তার হারানো মনুষ্যত্ব, জেগে উঠল তার সুপ্ত বিবেক। এই হচ্ছে তেলোভেলোর কথা। মা, জগতের মা, জগদম্বা। তাই মায়ের সেই শক্তি ছিল, তিনি দস্যুকে সাধু বানিয়ে দিলেন। শোনা যায় সে ডাকাত আর কোনোদিন ডাকাতি করেনি এবং অত্যন্ত সাধু জীবন যাপন করেছেন। তারপর আমরা কি দেখতে পাই? দক্ষিণেশ্বরে সবাই জানেন আপনারা, মায়ের রান্না করা খাবার, স্পর্শ করা খাবার ছাড়া আর কারো স্পর্শ করা খাবার ঠাকুর খেতেন না, খেতে পারতেন না। ওর ভাগবতী তনু সহ্য করতে পারত না। আর ঠাকুর মায়ের হৃদয় সম্রাট, তার ইহকাল পরকাল, তার গুরু, তার আচার্য, তার সব কিছু। সেই ঠাকুরের খাবার নিয়ে তিনি যাচ্ছেন। একজন পতিতা রমণী দাঁড়িয়ে আছেন। মা দৃষ্টিমাত্র বুঝতে পারলেন তার অতীত বর্তমান সব জেনে শুনেও ওই রমণী যখন মা বলে ডাকলেন, মা ফিরে তাকালেন এবং তখন সেই রমণী বললেন যে ওর ইচ্ছে ওই থালাখানি ঠাকুরের সামনে আজকে উনি দেবেন। মা নির্দ্বিধায় সাথে সাথে সেই রমণীর হাতে সেই থালা তুলে দিলেন, এটা জেনেও যে এই খাবার, এই স্পর্শ করা খাবার ঠাকুরের শরীর সহ্য করতে পারবে না। ঠাকুর গ্রহণ করছেন না, বসে আছেন গম্ভীর হয়ে। মা বারবার অনুনয় বিনয় করছেন। তারপর মাকে বলছেন যে আমি খেতে পারি একটি শর্তে।
সেই শর্তটি কি? শর্তটি হচ্ছে, তুমি আর কখনো কারো হাতে আমার খাবারের থালা তুলে দেবে না, এটি কথা দাও। মা বললেন, ঠিক আছে, তবে কেউ যদি আমায় মা বলে ডাকে তাহলে কি হবে আমি বলতে পারছি না। মা, এই ডাক শুনলেই তিনি, মা, আমাদের মা, থাকতে পারেন না, সব হিসেব উলটপালট হয়ে যায়। মা তখন বেহিসেবি হয়ে যান, এবং এটি আমরা বারবার করে মায়ের জীবনে দেখেছি। তারপর দক্ষিণেশ্বর থেকে আপনার চলুন সেই শ্যামপুকুরে আমরা দেখতে পাই মাকে দক্ষিণেশ্বরে কেউ দেখতে পেতেন না। এমনকি মন্দিরের যারা কর্মচারী তাদের যখন জিজ্ঞেস করা হতো যে, আচ্ছা, এখানে শুনেছি শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী আছেন, কর্মচারীরা বলতো, আমরাও শুনেছি, কিন্তু তাকে কখনো দেখিনি। তো সেই যে মা, সেই মা কিন্তু শ্যামপুকুরে গিয়ে সেই ছাদের যে সিঁড়ি, সেই ছোট্ট সিঁড়ি, আর তার মধ্যে কয়েক ফুট জায়গা, সেই জায়গাতে মা থাকতেন। এবং থাকতেন না শুধু, মা সেই জিওল মাছ রাখতেন, জিওল মাছ রান্না করতেন, ঠাকুরের সেবার তাগিদে বিন্দুমাত্র ইতস্তত না করে শ্যামপুকুরে ছাদের সিঁড়ির পাশে 4 হাত চাতালে অজ্ঞাত বাস করে শ্রীরামকৃষ্ণের পরিচর্যায় মা অম্লান বদনে আত্মনিয়োগ করেন। সেই কর্মযোগ, সেই সেবাব্রত, সেই ত্যাগ তপস্যার গভীরতা, তথাপি মর্ম বোঝার সাধ্য কি আমাদের মতো ক্ষুদ্র মানবতার আছে? শ্যামপুকুরে শ্রীরামকৃষ্ণের কণ্ঠরক্ষে অবলম্বন করে ভাবী রামকৃষ্ণ সংঘ গঠিত হতে লাগলো, আর তার কেন্দ্রস্থলে অধিষ্ঠাত্রী রূপে রইলেন শ্রী মাতা ঠাকুরানী। তারপরে এর আগেই একটা ঘটনা আমরা ঘটতে দেখেছি, অদ্ভুত, পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে আর হয়নি। শ্রীরামকৃষ্ণ মাকে পূজ্যার আসনে বসিয়ে, তিনি পূজারী, শ্রীরামকৃষ্ণ ষোড়শীর পুজো করছেন মাকে ষোড়শী দেবীর অস্তিত্বে, সত্তায় প্রতিষ্ঠিত করলেন। নির্বিকল্প সমাধিতে আরূঢ় হলেন মা, এবং এই যে ষোড়শী দেবীর সত্তায় তিনি প্রতিষ্ঠিত করলেন, তার একটা অর্থ আছে। অর্থটি হচ্ছে যে ভাবিকালে রামকৃষ্ণ সংঘ হবে, মা ভবতারিণী আদেশ একটি নতুন ধর্মচক্র গঠন করবার। শ্রীরামকৃষ্ণ জানতেন, মা ঠাকুর জানতেন, স্বামীজি জানতেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে মা এর জীবনী, আমাদের সবার মা, তিনি আমাদের সংঘজননীয়। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংঘ তৈরির ক্ষেত্রে, নতুন ধর্মকে রূপ দেওয়ার ক্ষেত্রে কয়েকটি সাধনা অত্যন্তভাবে সম্পৃক্ত একে অপরের সাথে। একটি হচ্ছে ভবতারিণীর রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের ভবতারিণী সাধনা, রামকৃষ্ণের সারদা সাধনা, সারদার রামকৃষ্ণ সাধনা, নরেন্দ্রের রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের নরেন্দ্র সাধনা। এই কয়েকটি সাধনা সম্পৃক্ত হয়ে একে অপরকে পরিপুষ্ট করে তারপরে এই সংঘের জন্ম হয়েছে। যেটা বলছিলাম যে আমাদের মা, সকলের মা জগদম্বা, শ্রীরামকৃষ্ণের চাইতে বেশি কেউ আর জানত না এই কথা। তাই শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন ভাবিকালে যে রামকৃষ্ণ সংঘ, সেই রামকৃষ্ণ সংঘের জননী হবেন মা। আমরা রামকৃষ্ণ সংঘ পুরী সম্প্রদায় হওয়ার সুবাদে আমরা কিন্তু শৃঙ্গেরি মঠের অধীন। শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ষোড়শী দেবী। এখনও পর্যন্ত ষোড়শী দেবীর যন্ত্র পূজা হয় শৃঙ্গেরি মঠে, এবং ষোড়শী দেবীর অধিষ্ঠাত্রী দেবী আছেন কাঞ্চিপুরমে কামাক্ষী দেবী। আর রামকৃষ্ণ সংঘে আর নতুন করে ষোড়শী দেবীর
পুজোর প্রয়োজন হয় না, কারণ সরস্বতী রামকৃষ্ণ সংঘের গার্জিয়ান, গাইড, অ্যাঞ্জেল, শঙ্খজননী। পৃথিবীর ইতিহাসে আর কোনো সন্ন্যাসী সম্প্রদায়ের শঙ্খজননী একজন মহিলা এই উদাহরণ নেই, কারণ মা ছিলেন অসাধারণ, মা ছিলেন অনন্যা। স্বামীজি একবার বলছেন, আমার মতো নরেন অনেক আবির্ভূত হতে পারে, জন্ম হতে পারে, মানে আমার মতো নরেনের, কিন্তু মা তুমি অনন্যা, তুমি এক, তোমার আর দ্বিতীয় কেউ নেই। এই যে আমাদের মা, আমরা দেখতে পাচ্ছি সেই মায়ের ভেতরে সমস্ত কিছু ছাপিয়ে এক সর্বগ্রাসী মাতৃত্ব সমস্ত স্তরে ছড়িয়ে পড়ছে। এবং শ্যামপুকুর থেকে আমরা যদি কাশীপুরে যাই, আমরা কি দেখতে পাই? কাশীপুরে গিয়ে আমরা দেখতে পাই যে মা কে ঠাকুর বলছেন, আমি আর কি করেছি, তোমাকে অনেক ঢের করতে হবে। মা কিন্তু সঙ্গে সঙ্গে বলছেন, কুশলী শিল্পীর মতো তিনি চাপরাশ নিয়ে নিচ্ছেন যে আমি মেয়ে মানুষ, আমি আর কি করব। ঠাকুর বলছেন অনেক বেশি করতে হবে। মা করলেন সাধারণ মানুষের জন্য, মায়ের সন্তানদের জন্য মা করলেন। এবং এর আগে যদি দক্ষিণেশ্বরে আরেকবার আমরা প্রত্যাবর্তন করে দেখি, যে সেই যে নহবতে সেখানে রুটি বেলা হচ্ছে, মোটা রুটি এবং মোটা ডাল, ছোলার ডাল, নরেন ভালোবাসে। তো সেজন্য ঠাকুরের সন্তানরা যেদিন আসতেন তাদের জন্য মা মোটা রুটি, ছোলার ডাল ওরা বেশ তৃপ্তির সঙ্গে খেত। একদিন ঠাকুর এসে কৃত্রিম ভৎসনা সুরে মাকে বললেন যে দেখো, এই ছেলেদের এরা ধ্যান জপ করতে আসে, তুমি এত খাওয়ালে এরা ধ্যান জপ কী করে করবে, এত বস বস করে ঘুমাবে। মা কিন্তু ঠাকুরের কথাকে প্রশ্রয় দিলেন না। মা বললেন, ওটা তোমার ভাবতে হবে না, আমি দেখে নেব। অতএব মা জানতেন তিনি কে। তাই তো ঠাকুর বলেছিলেন লাটু মহারাজকে, ওরে লেটু, তুই যার সঙ্গে রুটি বেলিস তার আশীর্বাদ না হলে, ইচ্ছে না হলে মুক্তি হবে না। তিনি ছিলেন সেই জগদম্বা। কিন্তু মা কালী, তিনি নিজে বলেছেন, লোকে বলে কালী, কিন্তু তা হয়েও মা সাধারণ মায়ের মতো অন্য সমস্ত মায়ের মতো তিনি আমাদের কাছে, আমাদের কোলে তুলে নিয়েছেন, আমাদের দেখছেন, আমাদের লালন করছেন, আমাদের পালন করছেন। তো তারপর আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এই যে বহুজন হিতায় ও বহুজন সুখায়। মা জানতেন এটি তো তার সন্ন্যাসী সন্তান এবং গৃহী সন্তানের জন্য। মা জানতেন যে এই সংঘ এটি একটি অনির্বাণ শিখা। সেই শিখার অন্তর্ভাগ হচ্ছে সন্ন্যাসী, বহির্ভাগ হচ্ছে গৃহী, এবং দুজন মিলেই সন্ন্যাসী এবং গৃহী উভয়ে সংযুক্ত হয়ে এই সংঘ চালাবেন, সংঘ চলবে বহুকাল ধরে। মা সেই জন্য এই সংঘের কল্যাণের জন্য তিনি উপদেশ দিয়েছেন স্বামীজিকে। এবং আজ আমরা যে বেলুড় মঠে আছি, এটি মায়ের অবদান। আপনারা সবাই জানেন যে মা তার সর্বগ্রাসী মাতৃত্বের জন্য, তার সবাকে ভালোবাসার জন্য তিনি নরেনের কথাকেও আমল দেননি। তিনি বলেছিলেন নরেন্দ্রনাথকে যে নরেনের কোথায় অধিকার আছে বেলুড় মঠ বিক্রি করতে। নরেন তো অচি পরিষদের সদস্য নয়, বেলুড় মঠ তো বিক্রি করতে পারে অচি পরিষদ। এবং শুধু তাই নয়, আমার নামে বেলুড় মঠে সংকল্প হয়েছে, ঠাকুরের নামে এটি রেজিস্ট্রি হয়েছে, অতএব নরেনের অধিকার কোথায় এটি বিক্রি করবার জন্য? বেলুড় মঠ বেঁচে গেল, আজও বেলুড় মঠ আছে। তিনি বলেছিলেন একটি ত্রাণ কার্যে নিঃশেষ হয়ে যাবে না বেলুড় মঠ হাজারো হাজারো ত্রাণ কার্য করবে 1500 বছর ধরে। মা এও দেখেছিলেন, যখন নীলাম্বরবাবুতে আছেন তার দর্শন হয়েছিল যে ঠাকুর এবং স্বামীজি আবির্ভূত হয়েছেন গঙ্গায়। ঠাকুরের ভাগবত আবির্ভূত হয়ে মিলে গেল গঙ্গা জলের সঙ্গে, আর স্বামীজি আবির্ভূত হয়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছেন, সমস্ত মানব জাতিকে মুক্ত করে দিচ্ছেন জয় রামকৃষ্ণ বলে। তো এগুলো সবই মা করেছেন তার যে আরতি সাধারণ মানুষের জন্য,
তার যে ভালোবাসা সাধারণ মানুষের জন্য, সে তার জন্য। এবং আমরা কি দেখতে পাই, মা নিজেই বলছেন যে আমজাদও আমার ছেলে, শরৎও আমার ছেলে, সৎ অসৎ দুই আমার ছেলে, আমি অসতেরও মা, সতেরও মা। সেই মা আমাদের কি আশ্বাস দিচ্ছেন। চারদিকে আমরা যখন অন্ধকার দেখি, আমরা সংসারী মানুষ, আমাদের বহু বিপদের মধ্যে দিয়ে 60 মণ ওজন পেছনে নিয়ে চলতে হয়, বহু দ্বন্দ্ব, বহু বিপদ, বহু সমস্যা, সেই অবস্থায় এই সংসার জীবন যাপন করতে হয়। তো মা কি বলছেন যে হ্যাঁ, কখনো কখনো অন্ধকার দেখবে, কখনো কখনো অসহায় মনে করবে নিজেকে, কিন্তু জেনে রেখো যখন দেখবে তোমার চারদিকে অন্ধকার, কেউ তার সাহায্যের হাত প্রসারিত করে দিচ্ছে না, তখন জেনে রেখো তোমার একজন মা আছেন। সে মা সত্যিকার মা, সেই মা সৎমা নয়, সে মা সত্যিকারের মা। তো সেই জন্য মা বলছেন আমায় স্মরণ করো। মায়ের আহ্বান এখনও শুনতে পাওয়া যায়, যেমনটি আমি প্রথমেই বললাম, মা আমার সঙ্গে আছেন, আপনার সঙ্গে আছেন, সবার সঙ্গে আছেন। কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না, কেউ অনুভব করতে পারে, কেউ অনুভব করতে পারে না, কিন্তু চাঁদা মামা সবার মামা। সূর্যকে আমরা কখনো কোনো মেঘের আড়ালে থাকলে দেখতে পাই না, কিন্তু তার অর্থ সূর্য নেই তা নয়। অনেকে ভুল করেন মাকে, ভুল করেন যে মা কি সত্যি সত্যি জগদম্বা, মা কি সত্যি সত্যি সকলের মা, মা কি সার্বজনীন মা কি আমার মা। এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত সংশয় মানুষের মধ্যে অনেক সময়ই আসে। মা বলেছিলেন দয়ানন্দজিকে, যিনি সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ব্রহ্মচারী বিমল হিসেবে তিনি পুজো করতেন না উদ্বোধনে, অর্থাৎ বাগবাজারে মায়ের বাড়িতে। তো একদিন পুজো করে বেরোচ্ছেন, তখন বললেন বিমল জেনে রেখো। মা ভবতারিণীর ফটো দেখিয়ে, ঠাকুরের ফটো দেখিয়ে আর নিজেকে দেখে তিনি বলেছিলেন জেনে রেখো এই তিনে এক মা। তাই আমরা খুব অত্যন্ত সৌভাগ্য আমাদের যে মা কালী হিসেবে আমাদের কাছে আসেননি, মা হিসেবে এসছেন, অন্যান্য মায়ের মতো এসছেন, অত্যন্ত সাধারণ বেশে সাধারণভাবে এসছেন। তা আমি শেষ যে সকলের মা, সেটির সম্পর্কে একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি শেষ করতে চাই। যে মা শুধু মানুষের মা নয়, মা সমস্ত পৃথিবীর মানবজাতির মা তাই নয়, মা পশু পাখির মা। একবার ঠাকুর বললেন গুগলির চচ্চড়ি খাবো, মা বললেন আমি ওদের কি করে মারবো, এদের মধ্যেও তো চৈতন্য আছে, এরাও তো আমার সন্তান। তখন ঠাকুর বলেছিলেন আমি বলছি তো, আমি খেতে চাই, আমি বলছি তুমি করো। তখন ঠাকুর যখন দায়িত্ব নিলেন, তখন তিনি করলেন ঠাকুরের কথায়। আর তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে ঠাকুরের প্রতি আমার সন্তান ভাব। তিনি জিজ্ঞেস করেছেন ঠাকুরকে আমার সম্পর্কে তোমার কি মনে হয়। সেটাই মায়ের সম্পর্কে বোধ করি শেষ কথা, ঠাকুরের কথা, যে ভবতারিণী রূপে মন্দিরে আমার পুজো গ্রহণ করেন, যিনি নহবতে চন্দ্রামণি রূপে আমার সেবা নেন, তিনি এই মুহূর্তে সারদা রূপে আমার পদসেবা করছেন, অর্থাৎ ভবতারিণী আর তিনি এক। সত্যিই তো তাই, মাও সেই সম্পর্কে অবগত ছিলেন। তাই মা ভবতারিণী হয়েও এসেছেন কাঙালের বেশে, সাধারণভাবে আমাকে আপনাকে সবাকে উদ্ধার করতে, সবার সেবা করতে। উনি বারবার বলছেন বাছা তুমি ভেবো না, তোমার একজন মা আছেন, এবং তোমার যদি কোনো সময় তুমি অন্ধকার দেখতে পাও চারদিকে, কেউ তোমায় সাহায্যের হাত প্রসারিত না করে, জেনে রেখো তোমার একজন মা আছেন, সৎমা নয়, পাতানো মা নয়, সত্যিকারের মা। এই হচ্ছেন আমাদের মা, আমার মা,
আপনার মা, রাস্তায় যে লোকগুলো যাচ্ছে তাদের মা, যারা এসে প্রত্যাবর্তন করেছেন তাদের মা, যারা আছেন তাদের মা, আগামী দিনে যারা আসবেন তাদেরও মা, এই সকলের মা, মা শারদা, যিনি আর কখনো এইভাবে মানব জাতির সামনে আবির্ভূত হননি। এই প্রথম পৃথিবীর ইতিহাসে, শুধু আধ্যাত্মিক ইতিহাস বলবো না, ইতিহাসে এই ধরনের একটি ঘটনা হয়েছে, এবং সেই ঘটনা হয়েছে শ্রীরামকৃষ্ণ ভবতারিণী সারদা তাদের ইচ্ছায়, তাদের পরিকল্পনা মাফিক যে রামকৃষ্ণ সংঘ হবে, আর সেই রামকৃষ্ণ সংঘ সকলের সেবা করবে, যাতে ধর্ম নির্বিশেষে সবাই তাদের আপন হবে। এবং সেই জন্য আমরা দেখতে পাই, প্রতি মুহূর্তে আমরা অনুভব করি যে মা সকলের মা, সবার মা। তিনি দরিদ্রই হন আর ধনীই হন, বিদ্বানই হন আর নিরক্ষরই হন, এমনকি বলতে গেলে বলতে হয় যে জ্ঞানী হন অথবা মাতাল হন, সবার মা এই মা, মা শারদা। এটি একটি নিরাপদ আশ্রয়। এবং আপনারা যারা গৃহস্থ মানুষ, আপনারা সবাই গৃহী, আপনারা প্রত্যেক দিন সকালে স্নান করে শুদ্ধ মনে, শুদ্ধ শরীরে মায়ের কাছে প্রার্থনা করবেন। আপনি যেটা চান সেটি মাকে বলবেন। এখন মা ছেলের পেটে যেটা সহ্য হয় সেটাই দেবে। কোনো ছেলেকে মাছ ভাজা, কোনো ছেলেকে মাছের কালিয়া, কোনো ছেলেকে মাছের ঝোল। ঠিক তেমনি আপনি যেটা চাইছেন সেটি যদি আপনার পক্ষে কল্যাণকর হয়, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কল্যাণকর হয়, তাহলে মা সেটি দেবেন। আর যদি কল্যাণকর না হয় তাহলে মা দেবেন না। কিন্তু আপনি যদি সত্যি সত্যি আপনার কল্যাণকর এমন কিছু মায়ের কাছে চান, মা অবশ্যই দেবেন। তাই প্রতিদিন নিয়ম করে সকালবেলা মায়ের যে ফটোটি আপনার ঘরে আছে, মায়ের ফটোর কাছে আপনি আকুল আবেদন জানাবেন, আপনার দুঃখের কথা, আপনার দুর্দশার কথা, সব কিছু মাকে জানাবেন। দেখবেন মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার।